안녕하세요. Hi there, I'm Aisha. In today's class, we will learn some word meaning of O Korean vowel. অর্থাৎ আজকে ক্লাসে আমরা শিখব কিছু O Korean vowel এর word meaning. So, let's get started. এখানে স্ক্রিনে আমরা কিছু O Korean vowel এর word meaning দেখতে পাচ্ছি। সবার প্রথমে যেটা আছে সেটা হলো ওপ্পা। ওপ্পা, ওপ্পা, ওপ্পা means older brother. ওপ্পা means older brother, অর্থাৎ বড় ভাই, কিন্তু এটার মিনিং অ্যাকচুয়ালি বড় ভাই না, এটার মিনিং অন্য কিছু। যাই হোক, এটা ফিমেলসরাই শুধুমাত্র তাদের তুলনায় যেসব মেলরা বড় তাদেরকে বলতে পারবে। তো ওপ্পা, ওপ্পা মিন্স older brother। 2 নম্বরে যেটা আছে সেটা হলো honor। honor, honor means today। honor, honor means today। honor means today। 3 নম্বরে যেটা আছে সেটা হলো ওরি। ওরি means duck। I'm sorry, ওরি means duck। ওরি means duck, অর্থাৎ হাঁস। 4 নম্বরে যেটা আছে সেটা হলো ওহু। ওহু means afternoon। ওহু means afternoon, অর্থাৎ বিকাল। ওহু means বিকাল। ওহু means বিকাল। 5 নম্বরে যেটা আছে সেটা হলো অরেঞ্জি। অরেঞ্জি, অরেঞ্জি means orange। অরেঞ্জি, অরেঞ্জি means orange। 6 নম্বরে যেটা আছে সেটা হলো ওচিং어। 오징어, 오징어, 오징어 means squid। 오징어 means squid। 오징어, 오징어, 오징어 means squid। এখন আপনাদের মনে হতে পারে যে আমি একবার চিং বলছি, একবার জিং বলছি। একটু লক্ষ্য করে দেখবেন, যখন আমি একটা একটা ওয়ার্ড পড়ছি, যেমন ও চিং অ, তখন চিং উচ্চারণ করছি। বাট যখন আমি একসাথে এটাকে পড়ছি, যেমন ওচিং অ, ওচিং অ, তখন কিন্তু বড়িগাছ জয়ের মতো করে উচ্চারণ করছি। এর পেছনে একটা কারণ আছে। এটা আমরা তখন শিখবো যখন আমরা কোরিয়ান কনসোনেন্ট শিখবো, তখন, অর্থাৎ কোরিয়ান ব্যঞ্জন বর্ণ। এটাকে একটু আগে ভাগে আপনাদেরকে জানালাম, একটু ইন্টারেস্ট বাড়ানোর জন্য, যাতে আপনারা ল্যাঙ্গুয়েজটা শিখে একটু মজা পান। কারণ বোর লাগতে পারে, কারণ একটা নতুন কিছু যখন আমরা শিখতে যাই, তখন ওটার মধ্যে যদি আমরা ইন্টারেস্টিং কিছু না পাই, তখন হয়তো আমাদের বোর ফিল হতে পারে। 7 নম্বর যেটা আছে সেটা হলো ওয়ম। ওয়ম মিন্স পলিউশন। ওয়ম মিন্স পলিউশন। ওয়ম, ওয়ম, ওয়ম মিন্স পলিউশন। 8 নম্বরে যেটা আছে সেটা হলো ওরাক। ওরাক মিন্স এন্টারটেইনমেন্ট। ওরাক, ওরাক মিন্স এন্টারটেইনমেন্ট। 9 নম্বরে যেটা আছে সেটা হলো 오랜만이네। 오랜만, 오랜만 এ, 오랜만에, 오랜만에 means after a long time। যারা K-drama দেখে তারা ম্যাক্সিমাম টাইমে বা অনেক সময় এই ফ্রেজটা, এটা একটা ফ্রেজ, এই ফ্রেজটা শুনতে পারবে। যেমন বলে 오랜만에, 오랜만에네, 오랜만에। 10 নম্বর যেটা আছে সেটা হলো ওহে। ওহে means misunderstanding। ওহে means misunderstanding, অর্থাৎ ভুল বোঝাবুঝি হয়েছে, এরকম একটা সিচুয়েশন এক্সপ্লেন করতে গেলে আপনারা এই ওয়ার্ডটা বলতে পারেন যে এটা ওহে, বা এটা আপনি আমাকে ভুল বুঝেছেন, বা তুমি আমাকে ভুল বুঝছো। ওহে, ওহে মিন্স মিসআন্ডারস্ট্যান্ডিং। আজকের ক্লাসটি এই পর্যন্তই। আশা করছি যে আপনারা সবাই আজকের ক্লাসটি ভালো মতো বুঝতে পেরেছেন। আজকের ক্লাস নিয়ে যদি আপনাদের মনে কোনো কোয়েশ্চেন থেকে থাকে, তাহলে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করবো যে আপনাদের প্রবলেমগুলো সলভ করিয়ে দেওয়ার জন্য। So in the next class we will learn some word meaning of Yo Korean vowel, অর্থাৎ পরবর্তী ক্লাসে আমরা শিখবো যে আমরা কিভাবে Yo Korean vowel এর কিছু word meaning জানতে পারি বা শিখতে পারি। So see you soon in the next video. Bye bye. 안녕.